আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়। বিসিবির 20 লাখ টাকার চেক পেল সাফ জয়ী মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশি নারী ফুটবল দলকে প্রতিশ্রুত 20 লাখ টাকার চেক প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে আজ চেকটি তুলে দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার। ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, প্রধান উপদেষ্টা। সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। চাঁদপুরের কচুয়ায় কাদলা ঠাকুর বাড়ি সংলগ্ন সার্বজনীন শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের কলা পসিবল গেটের তালা ও ভিতরের দরজার তালা ভেঙে দান বক্স, পিতলের থালা, তাগাড়ি, গামলা, ঝুড়ি, কাশি, ঘণ্টা, প্রদীপ ও পূজার প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে 80 জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা প্রশাসনের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের অধীনে চলমান তৃতীয় পর্যায়ে আইটি সেবা প্রদানের ক্যাটাগরিদের 4টি ব্যাচের 80 জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তাসমিনা খাতুন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে চোখ রাখুন প্রহর 24 এর পর্দায়। ধন্যবাদ।